খুলনায় ট্রাঙ্ক লরি শ্রমিক নেতাকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক অবরোধ ও পদ্মা মেঘনা যমুনা ৩ ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে আছেন রিপোর্টার বেল্লাল হোসেন সজল, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রায় ৩ থেকে ৩.৫ ঘন্টা যাবৎ বন্ধ রয়েছে খুলনার যে খালিশপুর বিআইডিসি রোডের সড়কটি। পাশাপাশি এখানকার যে পদ্মা মেঘনা যমুনা ৩টি তেলের ডিপো রয়েছে, সেই তেলের ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন কিন্তু বন্ধ রয়েছে। ফলে খুলনা বিভাগের ১০ জেলা সহ ফরিদপুর প্রায় ৬টি মোট ১৬টি জেলায় জ্বালানি তেল যে সরবরাহ সেটি কিন্তু বন্ধ রয়েছে। এখানকার যে শ্রমিক ইউনিয়নের নেতারা রয়েছে, বিভাগীয় ট্রায়াঙ্গুলার শ্রমিক ইউনিয়নের যিনি সাধারণ সম্পাদক আলী আজিমকে আজ দুপুরে ডিবি পুলিশ গ্রেফতার করে। বিএনপির যে নাশকতা মামলা, গত ২১ আগস্টের একটি বিএনপির নাশকতা মামলায় তাকে কিন্তু গ্রেফতার দেখানো হয়েছে। তারপর থেকেই কিন্তু এখানকার যারা শ্রমিক নেতা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ করে যাচ্ছেন। তাদের যেটি দাবি যে আলী আজিম নিজেও বিএনপির সক্রিয় কর্মী ছিলেন এবং তিনি বিএনপির ৬ নং ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন। তারপরও বিএনপির মামলায় তাকে স্বার্থনাশী মহল সেই মামলায় তাকে মামলার নাম দেওয়া হয় এবং এরপর থেকে কিন্তু ডিবি পুলিশ আজ দুপুরে তাকে গ্রেফতার করে। এই গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতেই কিন্তু দুপুর থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুলনার যে বিআইডিসি রোড রয়েছে, সেই বিআইডিসি রোডের যে কাশীপুর মোড়টি, সেই মোড়টি এখানে ট্যাংলরি দিয়ে অবরোধ করে রেখেছে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। পাশাপাশি এখানে 4টি সংগঠন, মালিক সমিতির 2টি এবং শ্রমিক ইউনিয়নের 2টি সংগঠন, মোট 4টি সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করছে। পাশাপাশি এখানে পাশেই যে তেলের ডিপো রয়েছে পদ্মা মেঘনা যমুনা, 3টি তেলের ডিপো থেকে কিন্তু মূলত জ্বালানি তেল এই অঞ্চলের বিভিন্ন যে তেলের পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু সরবরাহ হয়। ফলে এই যে তেল সরবরাহ সেটিও বন্ধ রয়েছে। আমরা একটু আগেও কথা বলেছি পুলিশের যে খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে। তিনি যেটি বলেছেন যে এজাহার নামেও আসামিকে মুক্তি দেওয়ার ব্যাপারে তাদের কিছু করণীয় নাই, আদালতের মাধ্যমে কিন্তু তাকে জামিন বা অন্যান্য প্রক্রিয়া সেটি কিন্তু নিতে হবে। এছাড়া আমরা ট্যাংলরি শ্রমিক ইউনিয়নের যে সভাপতি তার সঙ্গেও কথা বলছি, তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত তাকে মুক্তি না দেওয়া হচ্ছে তারা কিন্তু এই যে তাদের যে কর্মসূচি অবরোধ পাশাপাশি তেল উত্তোলন বন্ধ, সেই কর্মসূচি কিন্তু কঠোরভাবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। ফলে এই যে বিভিন্ন জায়গায় যে জ্বালানি তেলের সরবরাহ যদি বন্ধ হয়, বিভিন্ন ধরনের যে সংকট সেটি কিন্তু যেমন একদিকে দেখা দিচ্ছে, পাশাপাশি যে এই রাস্তা থেকে যোগাযোগ ব্যবস্থা খালিশপুরের যে মূল সড়ক বিআইডিসি রোড সড়কটি সেটিও বন্ধ থাকার ফলে জনগণের মধ্যে কিন্তু যে দুর্ভোগ সেটিও দেখাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কর্মসূচির ফলে কিন্তু এই রাস্তায় যোগাযোগ ব্যবস্থা সেটি যেমন বন্ধ রয়েছে, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা উপস্থিত রয়েছে। এছাড়া তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত গ্রেফতার এই যে মুক্তি দেওয়া না হচ্ছে সাধারণ সম্পাদককে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে সড়ক অবরোধ এবং তেল উত্তোলন বন্ধের সর্বশেষ সংবাদ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়।